আসসালামু আলাইকুম, স্বাগতম বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ইরাক থেকে ড্রোন হামলা, যুদ্ধবন্ধে ইরানের নতুন শর্ত, লক্ষ্য শত শত কোটি ডলার আয়, যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন পরীক্ষা চালালো উত্তর কোরিয়া, হোয়াইট হাউসে ফোন করলেই কলার আইডিতে এপস্টেইন আইল্যান্ড, গুগল কর্মী বরখাস্ত, ট্রাম্পের বিরুদ্ধে ৮ লাখ মানুষের বিক্ষোভ, বললেন আমরা রাজা চাই না। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সিরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে নতুন করে ড্রোন হামলার খবর পাওয়া গেছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আবারও আলোচনায় নিয়ে এসেছে। প্রাথমিক তথ্যানুযায়ী এই হামলাটি চালানো হয়েছে প্রতিবেশী দেশ ইরাকের ভূখণ্ড থেকে, এবং এটি এমন এক সময়ে ঘটল যখন ওই অঞ্চলে বিভিন্ন পক্ষের মধ্যে উত্তেজনা চরমে রয়েছে। এই ধরনের ড্রোন হামলা বর্তমান সময়ের আধুনিক যুদ্ধবিগ্রহের একটি বড় অংশ হয়ে দাঁড়িয়েছে, কারণ এটি যেমন তুলনামূলক কম খরচে করা যায়, তেমনি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রাখে। সিরিয়ার পূর্বাঞ্চলে যেখানে মার্কিন সেনারা অবস্থান করছে, সেখানে ড্রোনটি পৌঁছানোর পর বিস্ফোরণ ঘটে এবং এতে কিছু অবকাঠামোগত ক্ষতির কথা শোনা গেলেও হতাহতির বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, এই হামলার পেছনের মূল উদ্দেশ্য হল মার্কিন সেনাদের উপর চাপ সৃষ্টি করা এবং তাদের উপস্থিতিকে অস্থিতিশীল করে তোলা। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা জানেন যে এই অঞ্চলের ভূরাজনীতি অত্যন্ত জটিল এবং প্রতিটি ছোট ঘটনাই বড় কোনো পরিবর্তনের সংকেত দেয়। তাই এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান। এই ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, যাতে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যায়। হামলাটির উৎস হিসাবে ইরাকের সীমান্ত এলাকাকে চিহ্নিত করা হলেও এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট গোষ্ঠী এর দায় স্বীকার করেনি। তবে বিশ্লেষকরা মনে করছেন, স্থানীয় কিছু সশস্ত্র গোষ্ঠী এই কাজের পেছনে থাকতে পারে, যারা নিয়মিতভাবে মার্কিন উপস্থিতির বিরোধিতা করে আসছে। এই ড্রোন প্রযুক্তি ব্যবহারের ফলে এখন দূরবর্তী স্থান থেকেও হামলা চালানো সম্ভব হচ্ছে, যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান বিশ্বে ড্রোন এখন শুধু নজরদারির মাধ্যম নয়, বরং এটি একটি শক্তিশালী মারণাস্ত্র হিসাবেও আত্মপ্রকাশ করেছে। সিরিয়া ও ইরাকের এই অস্থিতিশীল পরিস্থিতি বিশ্বের জ্বালানি বাজার থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনীতি পর্যন্ত প্রভাব ফেলতে পারে। মার্কিন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে এবং তারা এই হামলার উৎস নিশ্চিত হওয়ার জন্য কাজ করে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে এবং যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইরান এবার একেবারে নতুন কিছু শর্ত সামনে এনেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে বেশ শোরগোল খেলে দিয়েছে। এবং এই শর্তগুলোর প্রধান লক্ষ্য হল দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধার নিশ্চিত করা। ইরান স্পষ্ট করে দিয়েছে যে তারা যদি এই প্রক্রিয়ায় অংশ নেয়, তবে তাদের শত শত কোটি ডলারের আটকে পড়া অর্থ ফেরত দিতে হবে এবং বাণিজ্যের উপর থেকে বিভিন্ন বিধিনিষেধ শিথিল করতে হবে। এটি মূলত একটি কূটনৈতিক দরকষাকষি, যেখানে ইরান নিজের অর্থনৈতিক স্বার্থকে যুদ্ধের অবসানের সাথে যুক্ত করে দিয়েছে। দীর্ঘদিনের নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনৈতিক কিছুটা চাপে থাকলেও তারা এখন তাদের কৌশলগত অবস্থান ব্যবহার করে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করার পথ খুঁজছে, যা তাদের দেশের অভ্যন্তরীণ উন্নয়ন এবং আঞ্চলিক প্রভাব বৃদ্ধিতে সহায়ক হবে। এই প্রস্তাবটি নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে এটি একটি দ্বিমুখী কৌশল, যেখানে একদিকে শান্তির কথা বলা হচ্ছে এবং অন্যদিকে দেশের ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করার সুযোগ নেওয়া হচ্ছে। ইরানের এই নতুন অবস্থান পশ্চিমা দেশগুলোর জন্য একটি কঠিন পরীক্ষা হতে পারে, কারণ তারা একদিকে যুদ্ধ বন্ধ করতে চায়, আবার অন্যদিকে ইরানের উপর থেকে এখনই সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিতেও দ্বিধাবোধ করছে। আপনারা এই বিষয়টি কিভাবে দেখছেন? ইরান কি তার এই বিশাল অঙ্কের আয়ের লক্ষ্য পূরণ করতে পারবে, নাকি পরিস্থিতি আরও জটিল হবে? তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। যুদ্ধের এই ডামাডোলে মধ্যে অর্থনৈতিক হিসাব নিকাশ সবসময়ই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং ইরান ঠিক সেই সুযোগটি কাজে লাগাতে চাইছে। শত শত কোটি ডলার আয়ের এই লক্ষ্য বাস্তবায়িত হলে তা ইরানের তেল উৎপাদন এবং রপ্তানি খাতে বড় ধরনের গতি নিয়ে আসবে, যা বিশ্ববাজারে তেলের দামেও প্রভাব ফেলতে পারে। ইরানের এই শর্তগুলোর মধ্যে তেল বিক্রির বাধা দূর করা এবং আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার সাথে পুনরায় যুক্ত হওয়ার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবে উত্তর কোরিয়া আবারও একটি বড় ধরনের ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন পরীক্ষা চালিয়েছে, যা সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। এই পরীক্ষাটি পিয়ংইয়ংয়ের অস্ত্র উন্নয়ন কর্মসূচির একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে এবং এটি মূলত সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি চালিত ইঞ্জিনের একটি আধুনিক সংস্করণ, যা অত্যন্ত দ্রুত মোতায়েন এবং উৎক্ষেপণ করা যায়। এই ধরনের ইঞ্জিন প্রযুক্তির কারণে ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করা এবং মাঝপথে ধ্বংস করা অনেক বেশি কঠিন হয়ে পড়ে, যা প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি বৈশ্বিক নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান এই পরীক্ষার সময় সশরীরে উপস্থিত ছিলেন এবং তিনি একে দেশের সার্বভৌমত্ব রক্ষার একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে বর্ণনা করেছেন। সামরিক বিশ্লেষকরা বলছেন যে উত্তর কোরিয়া ক্রমাগত তাদের প্রযুক্তিতে উন্নতি ঘটাচ্ছে এবং তাদের লক্ষ্য হল এমন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা, যা প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে নিখুঁতভাবে মার্কিন মূল ভূখণ্ডে পৌঁছাতে পারে। এটি কোনো সাধারণ পরীক্ষা নয়, বরং এটি বৈশ্বিক শক্তির ভারসাম্যে একটি বড় পরিবর্তনের সংকেত দিচ্ছে, যা আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। আপনারা যদি এই ধরনের ডিফেন্স এবং টেকনোলজি নিউজ পছন্দ করেন, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই ইঞ্জিন পরীক্ষার ফলে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রগুলো এখন আগের চেয়ে অনেক বেশি দীর্ঘস্থায়ী এবং শক্তিশালী হবে, যা তাদের সামরিক শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এর আগে উত্তর কোরিয়া অনেকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলেও এবারের এই বিশেষ ইঞ্জিনের শক্তি এবং পাল্লা অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে, যা সরাসরি ওয়াশিংটন পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা রাখে। এই খবরটি প্রকাশিত হওয়ার পর বিশ্বের বিভিন্ন পরাশক্তি দেশগুলো তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেছে। তবে উত্তর কোরিয়া বরাবরই তাদের এই কার্যক্রমকে আত্মরক্ষামূলক বলে দাবি করে আসছে। তথ্যপ্রযুক্তি বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান গুগল সম্প্রতি তাদের এক কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করেছে, যা নিয়ে এখন ব্যাপক আলোচনা চলছে এবং এই ঘটনার মূলে রয়েছে একটি অদ্ভুত ও বিতর্কিত বিষয়। হোয়াইট হাউসে যখন কেউ ফোন করছিলেন, তখন কলার আইডিতে একটি অত্যন্ত বিতর্কিত নাম অর্থাৎ এপস্টেইন আইল্যান্ড ভেসে উঠছিল, যা মার্কিন প্রশাসনের নিরাপত্তা এবং ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলে দেয়। প্রাথমিক তদন্তের পর গুগল নিশ্চিত করেছে যে তাদের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সিস্টেমের ভেতরে ঢুকে এই পরিবর্তনটি করেছিলেন, যা কোম্পানির নৈতিকতা এবং পেশাদারিত্বের চরম লঙ্ঘন। এই ধরনের স্পর্শকাতর জায়গায় ভুল তথ্য পরিবেশন করা শুধু একটি নিছক কৌতুক নয়, বরং এটি একটি বড় ধরনের ডিজিটাল সিকিউরিটি ব্রিজ হিসাবে গণ্য করা হচ্ছে। গুগল জানিয়েছে যে তারা তাদের প্ল্যাটফর্মের তথ্যের সত্যতা রক্ষায় অত্যন্ত কঠোর এবং কোনো কর্মীর এমন আচরণ তারা সহ্য করবে না, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই ব্যবহারকারীরা গুগলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন তুলছেন। আপনারা কি মনে করেন, বড় টেক কোম্পানিগুলোর ভেতরে কি আরও কঠোর নজরদারি প্রয়োজন, যাতে করে কোনো একক ব্যক্তি এমন বড় প্রভাব ফেলতে না পারে? আপনার মতামত আমাদের অবশ্যই জানান। এই এপস্টেইন আইল্যান্ড বিষয়টি রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল হওয়ার কারণে হোয়াইট হাউসের মতো জায়গায় এর নাম জড়িয়ে যাওয়াটা মোটেও স্বাভাবিক কোনো ঘটনা ছিল না। গুগল দ্রুত পদক্ষেপ নিয়ে সেই কর্মীকে শনাক্ত করে এবং অবিলম্বে তাকে পদচ্যুত করে, যাতে কোম্পানির সুনাম অক্ষুণ্ণ থাকে। এই ঘটনার পর গুগল তাদের কলার আইডি এবং লোকেশন সেটিংসে অতিরিক্ত নিরাপত্তা স্তর যুক্ত করেছে, যাতে ভবিষ্যতে কোনোভাবেই কেউ এমন কারসাজি করতে না পারে। যারা টেক জগতের ভেতরে খবর রাখতে পছন্দ করেন, তাদের জন্য এটি একটি বড় শিক্ষা যে পেশাদার ক্ষেত্রে ব্যক্তিগত মতাদর্শ বা মশকরা কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে। এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরও সতর্ক করুন, যাতে তারাও বুঝতে পারে যে ডিজিটাল দুনিয়ায় আমাদের দেওয়া প্রতিটি তথ্যের গুরুত্ব কতটুকু। যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এক নজিরবিহীন প্রতিবাদের চিত্র দেখা গেছে, যেখানে দাবি করা হচ্ছে প্রায় ৮০ লাখ মানুষ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছেন এবং তাদের প্রধান স্লোগান হল, আমরা কোনো রাজা চাই না। এই বিশাল জনসমাবেশটি মূলত বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থার সুরক্ষা এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের দাবিতে আয়োজিত হয়েছে বলে আয়োজকরা দাবি করছেন। যদিও সংখ্যার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক থাকতে পারে, কিন্তু এই প্রতিবাদের বিশালতা এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মার্কিন রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। বিক্ষোভকারীরা বলছেন যে তারা এমন কোনো নেতৃত্ব চান না যা গণতন্ত্রের মূল ভিত্তিগুলোকে দুর্বল করে দেয় বা একনায়কতন্ত্রের দিকে ধাবিত হয়।
এটি আমেরিকার ইতিহাসে অন্যতম বড় প্রতিবাদ হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে সাধারণ জনগণের পাশাপাশি বিভিন্ন নাগরিক অধিকার গ্রুপ এবং ছাত্র সমাজও একাত্মতা প্রকাশ করেছে। এই আন্দোলনের মূল সুর হল জবাবদিহিতা এবং সুশাসন, যেখানে কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে থাকতে পারবেন না। ট্রাম্পের বিভিন্ন নীতি এবং তার সাম্প্রতিক কিছু বক্তব্যের প্রেক্ষাপটে এই জনরোষ তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। আপনাদের কি মনে হয়, এই ধরনের বিশাল জনমত কি আমেরিকার আগামী নির্বাচনে কোনো বড় পরিবর্তন নিয়ে আসবে? আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে শেয়ার করুন। এই বিক্ষোভের ভিডিও এবং ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর বিশ্বব্যাপী গণতন্ত্র মনা মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবিগুলো তুলে ধরছেন এবং স্পষ্ট করে দিয়েছেন যে তারা তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আমরা রাজা চাই না, এই কথাটির মাধ্যমে তারা মূলত একটি স্বাধীন এবং শক্তিশালী শাসন ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন, যেখানে ক্ষমতা জনগণের হাতেই ন্যস্ত থাকবে। যারা এই ভিডিওটি দেখছেন তারা যদি মনে করেন যে গণতন্ত্রের জন্য এমন প্রতিবাদ জরুরি, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। এই বিশাল সমাবেশের ফলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং প্রশাসন পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছে। রাজনৈতিক এই অস্থিরতা আমেরিকার অভ্যন্তরীণ অবস্থার পাশাপাশি বিশ্ব রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে, কারণ আমেরিকার স্থিতিশীলতা অনেক দেশের জন্যই গুরুত্বপূর্ণ। আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।